জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 15তম দিন পাঠ করব। পর্ব 640, পৃষ্ঠা সংখ্যা 417। এর আগের দিনের পাঠে আমরা দুটি ভীষণ সুন্দর চমৎকার উদাহরণ পেয়েছি ঠাকুরের কাছ থেকে। একটি হচ্ছে ঠাকুর বলছেন, মনখানি সমস্তটাই তুলে রেখে দাও, বেশিরভাগটাই তুলে রাখো ঠাকুরের দিকে, আর খানিক অংশ নিয়ে কাজ করো। উদাহরণ দিয়েছেন সেই চিড়েকোঠা মহিলার সঙ্গে, যিনি তার মনের অধিকাংশটাই দিয়ে রেখেছেন ডান হাতে, যেখানে মুসুলিতে হাত দিয়ে চিড়েগুলো উল্টাচ্ছেন সেই জায়গায়, বাকি সামান্যতম অংশ মন রেখে তাতে ছেলেকে দুধ খাওয়াচ্ছেন, বাঁদিকে বাঁ হাত দিয়ে ধান ভাজছেন, খদ্দের এসে তার সঙ্গে কথা বলছেন, ছেলেকে নাচিয়ে শান্ত রাখছেন, এই সমস্ত কাজ, এবং হিসেব করে টাকা মেটাচ্ছেন, এই সমস্ত কাজ কিন্তু করছেন সামান্য অংশ মন তুলে রেখে সেখান থেকে। আরেকটি হচ্ছে যে সংসারে থাকো, কিন্তু মনে রাখো তোমার আপনার জন এরা কেউ নয়, আপন একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ নয়। এরও একটি সুন্দর উদাহরণ দিয়েছেন ঠাকুর, সংসারে থাকো বড়লোকের দাসীর মতো হয়ে। এই বড়লোকের দাসী বাজার করতে যায়, তার মালিক তাকে অনেক রকম টাকা দেয়, অনেক টাকায় জিনিসপত্র কেনে, খরচ করে, নানান আসবাবপত্র, ঢেউ ঢাকনা সমস্ত কিছু ব্যবহার করে। রাম আমার শ্যাম বলে তার ছেলেদেরকে খুব আদর যত্ন করে, খাওয়ায়, মায়ের মতো স্নেহ করে ভালোবাসে, কিন্তু মনে মনে জানে যে এই এত টাকা করি, সন্তান আদি, এগুলোকে আমি এত ভালোবাসছি, কিন্তু এরা কেউ আমার নয়। সন্দেহ হলে তিনি নিজের ঘরে ফিরে যাবেন, সেখানে তার জন্য তার আপন জনেরা অপেক্ষা করে আছেন। ঠিক সেই রকম আমাদেরও থাকতে হবে বড় লোকের দাসীর মতো, যাবতীয় সংসারের কাজ করে যেতে হবে, কিন্তু মনে জানতে হবে একমাত্র সেই সর্বময় ঈশ্বর ছাড়া আমাদের আপনার কেউ নেই, তার দিকে আমাদের ফিরে যেতে হবে। সুতরাং আমরা কি করি, আমরা অধিকাংশ মনটাই সংসারে লিপ্ত করে দিই, ঈশ্বরের পাদপদ্মে মন রাখতেই পারি না। ঠিক এর উল্টোটি হওয়া উচিত ছিল, যার জন্য আমরা সংসারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থেকে কষ্ট পাই। এরপরে ঠাকুর আরো কিছু কথা বলছেন, কেমন ভাবে এইগুলোর পার্থক্য করতে হবে, বিচার করে আলাদা করতে হবে সেই পথ। বিশেষিয়া বিচারিয়া যুক্তি করি সার, মালিক ঈশ্বর খালি কর্মে তার ভার, ত্যাগভ্যাস সংসারীর অতি প্রয়োজন, আসক্তির ফাঁদে যেন নাহি পড়ে মন, ত্যাগভ্যাস একমাত্র বিচারে সহায়, ত্যাগভ্যাসে একমাত্র বিচার সহায়, বিবেক বিচার বুদ্ধি অতি স্ফূর্তি পায়, বিবেক প্রশান্ত ভাবে পাইলে সুপথ, তখন স্বতন্ত্র দুটি হয় সদ অসৎ, বিবেক করিলে নিজ কার্য সমাপন, বৈরাগ্য আসিয়া সঙ্গে হয় সংমিলন, দ্রুত গতি পবন যেমন গিয়া জুটে, প্রজ্বলিত দীপ্তিমান বহ্নির নিকটে, বিবেক বৈরাগ্য যবে হৃদে বলবৎ, ত্যাগ তখন পায় নিজ কর্মে পথ, তস্কর রিপুরগণ চর অবিদ্যার, প্রবেশিতে নাহি পারে হৃদয়ের দ্বার, যায় জ্বালা ত্রিতাপের বাবরা অনল, দেশ হিংসা মদাদির ভীষণ গরল, ইন্দ্রিয়ের সুখ সেব্য কর্মের প্রয়াস, কনকলতার ক্রমে অবিদ্যার ফাঁস, ধীর স্থির চির শান্তি অবিরত খেলে, তাপহর ত্যাগের বিশ্বজয়ী বলে, ব্যাপিয়া ভুবন গোটা মন করে কায়া, মন ধরে কায়া, সর্বভূতে সমজ্ঞান সর্বজীবে দয়া, ঐকান্তিক দৃঢ় ভক্তি সে গুরু চরণে, ইহাই কেবল মাত্র ত্যাগের মানে, শিক্ষা দিতে জীবগণে ত্যাগের মরম, অবতারে নরেন্দ্রের ধরায় জনম, বিষম ত্যাগে তার ঈশ্বরের তরে, ক্রমশ কহিব কথা পুঁথির ভিতরে, জ্বলন্ত বিশ্বাস ত্যাগে পায় দীপ্তিমান, আলো করি হৃদয়ের অতি গুপ্ত স্থান, বিশ্বাসেতে অন্ধকার ছন্দ বিমোচন, বিভুর মোহন মূর্তি প্রত্যক্ষ তখন, ঘৃণা লজ্জা ভয় লয় হয় সেই ক্ষণে, সঙ্গে লয়ে অহংকার অরাতি ভীষণে। ঠাকুর বলছেন যে এইভাবে সংসারের মন যদি
তুলে রেখে ঈশ্বরের পাদপদ্মে দিয়ে কিঞ্চিত অংশ মন নিয়ে বাকি সংসারের কাজটুকু করা যায়, তাহলে মনে কি হয়? ত্যাগ অভ্যাস আসে। এই ত্যাগ অভ্যাস সংসারের অতি প্রয়োজন। না হলে কি হবে? গৃহী আসক্তির ফাঁদে পড়ে যাবে। ত্যাগ অভ্যাস না থাকলে বিচার হয় না, আর বিচার করলে তবেই সৎ অসৎ জ্ঞান আসে। বিচার বিবেক বিচার বুদ্ধি এগুলো যদি হৃদয়ে স্থান পায়, তখনই সেই হৃদয়ে ত্যাগ আসে এবং ত্যাগ তার নিজ কর্মপথ অনুযায়ী কাজ করতে শুরু করে। তখন সেই হৃদয়ে ওই অবিদ্যার তস্কর গুলো বা চোর গুলো ঢুকতে সাহস পায় না। বিবেক বৈরাগ্য সহযোগে যে হৃদয়ে ত্যাগ আছে, সে তখন শান্তিপূর্ণভাবে তার নিজের কাজ করে যেতে থাকে এবং বাকি যে সকল ত্রিতাপের জ্বালা আছে সেইগুলো তখন ওই বাবরা অনলের মতো সবকিছু জ্বলে পুড়ে যায় এবং দেশ হিংসা মদাদির সেই গরল আর কাজ করতে পারে না। ইন্দ্রিয় সুখের জন্য যে কাজ করা হয় সেগুলো কিন্তু আস্তে আস্তে মানুষকে অবিদ্যার ফাঁসে জড়িয়ে ফেলে, আর তারা তখন নানান তাপে দগ্ধ হতে থাকে। ত্যাগী কি করেন? ত্যাগী বিশ্বজয়ী বলের ফলে এই সমস্ত প্রভাবগুলো কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। তাই শ্রীগুরু চরণে ঐকান্তিক ভরসা রেখে ত্যাগের দিকে এগিয়ে যেতে থাকলে সংসারের মুক্তি অবশ্যম্ভাবী। আর এটা শিক্ষা দেওয়ার জন্যই নরেন্দ্রকে অবতার রূপে এই ধরায় আগমন আনা হয়েছে, যার কথা পুথিকার বলছেন আমি ধীরে ধীরে করব, কেননা জ্বলন্ত ত্যাগের উদাহরণ হচ্ছে স্বামীজির জীবন। এই অবধি আজকের পাঠ রইল, আগামী দিনে এর পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।